हमारे भाई आओ तो कहनो रंगपुर छात्र जनता এখন আসছে রে রংপুরে বিপ্লবীরা এখন আসছে রে এই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এই আমার ভাই आओ तो कहनो এই প্রশাসন জবাব চাই আমার ভাই आओ तो कहनो तेरे अन्याय देशे जाबे अन्याय हमारे भाई आओ तो कहनो जवाब चाই বিপ্লবী রংপুরবাসী আপনারা আজকে দেখেছেন আমাদের 24-এর যে জুলাই বিপ্লব, এই ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবের অন্যতম নায়ক আমাদের সহযোদ্ধা ভাই নুরুল হক নূর ভাইকে জাতীয় পার্টির ইস্যুতে নির্মমভাবে পেটানো হয়েছে। আমরা 24 পরবর্তী সময় দেখতে পেয়েছি আমাদের যে আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষার বিন্দু পরিমাণ পূরণ হয় নাই। আমরা চেয়েছিলাম ইন্টারিম সরকার আওয়ামী লীগের বিচার করবে, তারা আওয়ামী লীগের বিচার করে নাই, কিন্তু তারা আওয়ামী লীগের যে বি টিম, এই বি টিম জাতীয় পার্টিকে শেল্টার দিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ নতুন করে পুনর্জন্ম নেওয়ার এবং নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। জাতীয় পার্টির যে প্রধান নেতা তিনি কিছুদিন আগে ভারত থেকে ঘুরে আসার পরে বলেছিলেন ভারতে কি কথা হয়েছে তা আমরা বলবো না। সে অবশ্যই ভারতের দাসত্ব করছে এবং এখন পর্যন্ত এই আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে। আমরা যদি আজকের ঘটনা দেখি, আজকে যে নূর ভাইকে পেটানো হলো, আমরা সেখানে দেখলাম একজন জাতীয় নেতাকে সেনাবাহিনী কিভাবে তার গায়ে হাত তুলেছে। আমরা যদি এর আগে থেকেও কিছু ঘটনা বলি, এর আগেও রংপুরে জাতীয় পার্টি ইস্যুতে একটি ঘটনা ঘটেছিল। আমরা সেখানে দেখতে পেয়েছি সেনাবাহিনী মূল সন্ত্রাসীদের না ধরে আমাদের বিপ্লবীদের রাস্তায় অপদস্থ করার মতো ঘটনা ঘটিয়েছে। এই যদি ঘটনা ঘটে, এইভাবে যদি বিপ্লবীরা মার খায়, সামনের দিনের জন্য এটি আসনি সংকেত। আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা 1 বছরে কি করলেন? কতজন আওয়ামী লীগকে ধরতে পারলেন? সেনাবাহিনী আজকে যা করেছে, সেনাবাহিনী যদি ইচ্ছা করত এই 1 বছরে আওয়ামী লীগের শিকড় সহ উপড়ে ফেলতে পারত, কিন্তু সেনাবাহিনী সেটা করে নাই। উল্টো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বি টিমকে এক প্রকার শেল্টার দিয়ে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি। আজকে নূর ভাইকে যারা রক্তাক্ত করেছে, এই ঘটনার পিছনে যারা সংশ্লিষ্ট, সকলে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়।